বন্যা শেখ হাসিনার দল রাজনীতি করতে পারবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ। অবস্থান কর্মসূচি থেকে জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণহত্যার বিচার নিশ্চিতের দাবি। মায়ের কোল খালি করছে, আমরা কি তার ফাঁসি চাইতে পারি না? কোনই বলবো আমি এটা, তাদের বিচার চাই। সে প্রধানমন্ত্রী হোক, তাকে দেশে ফিরিয়ে এনে আমাদের সকল শহীদ ভাইদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হোক। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। আবারও বললেন মির্জা ফখরুল। বর্তমান পরিস্থিতি নিয়ে চক্রান্তের অভিযোগ। তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ভালো বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে গ্রামপ্রতিষ্ঠাতা তৈরি করা যাবে সেই চেষ্টা আমাদের করছে। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার সহ 4 উপদেষ্টার শপথ আজ। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু। পল্টন থানার হত্যা মামলায় টুকু পলকের 10 দিনের রিমান্ড। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে নির্বাচন আয়োজনে চাপ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন, এমনটাই মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রেজিস্ট্যান্স উইকের 3য় দিনে শাহবাগের সর্বাত্মক অবস্থান কর্মসূচি থেকে ফ্যাসিবাদীদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন সমন্বয়করা। বলেছেন, শেখ হাসিনার দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেবে জনগণ। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল। মিছিলটি শাহবাগ থেকে টিএসসি, ভিসি চত্বর, সিনেট ভবন, সূর্য সেন হল ও বিজনেস ফ্যাকাল্টি হয়ে অবস্থান নেয় হাকিম চত্বরে। এর আগে সকাল 10টার পর থেকে শাহবাগে ছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সর্বাত্মক অবস্থান। শেখ হাসিনাকে নিপীড়ক আখ্যা দিয়ে শিক্ষার্থীরা বলেন, একজন নির্যাতনকারীর যেমন বিচার হতে হবে, নির্যাতনের সংস্কৃতিও বন্ধ করতে হবে। কোথাও বৈষম্য হলেই প্রতিবাদ করবে ছাত্র জনতা। ফাঁসি চাই, উনি তো হুকুম দিছে, তাই না? এমনি এমনি তো আমাদের ভাইদেরকে হত্যা করা হয় নাই। উনি কত শত মায়ের কোল খালি করছে, আমরা কি তার ফাঁসি চাইতে পারি না? আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে আমাদের সকল শহীদ ভাইদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হোক। গুম, খুন, হত্যা, অর্থ পাচার, ব্যাংক লুট, ব্যাংক খাতটাকে উনি পুরো ধ্বংস করে দিছে। শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেন অভিভাবকরাও। আন্দোলনে নিজেদের অবস্থান জানান তারা। দেশের জন্য, দেশের ভালোর জন্য আসতে হবে আমাদেরকে। মা উল্টা আমাকে জোর করছে, চল যাই, কিন্তু আব্বুকে ম্যানেজ করা লাগে। বাংলাদেশ থেকে যখন কোনো জিনিস যাবে না ভারতে, তখন ভারতের জিনিসের দাম বেড়ে যাবে, তখন ওরা বুঝবে যে বাংলাদেশ আসলে কি জিনিস। কোনই বলবো আমি এটা, তাদের বিচার চাই। সে প্রধানমন্ত্রী হোক বা যে মন্ত্রী হোক বা যে পুলিশ হোক, যেই করেছে কিনা। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর মাধ্যমে বাংলাদেশে নির্বাচন করতে চান। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদীর কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএ তে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, নৌকার পাটাতন আপনাদের নাই। সুতরাং বইটা খুঁজে লাভ নাই, মোদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন, এই আশা আপনারা আর করেন না। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি না। 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। এই বাংলাদেশে আবার
ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি। আমরা বলে দিচ্ছি 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। 7 দিনের রেজিস্ট্যান্স উইক কর্মসূচির তৃতীয় দিনে ছিল এই সর্বাত্মক অবস্থান। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। রাস্তায় মানুষের মোবাইল ফোন চেক করে হেনস্থা না করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নিজ ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, মানুষের প্রাইভেসি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রলীগ যেভাবে আমাদের ফোন চেক করে দেখেছিল যে আন্দোলন সংশ্লিষ্ট কোনো ছবি আছে কিনা, এবং তারা আমাদের শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে ফোন চেক করার মধ্য দিয়ে, এবং সেটি প্রাইভেসি লঙ্ঘন হয়েছে, আমরা তখন সেই বিষয়টির প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আজকে আমরা দেখেছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা বিভিন্ন মোড়ে এই যে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছে, যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং সেটির আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এই ধরনের কাজের আর কখনোই পুনরাবৃত্তি করবেন না, কারণ এই ছাত্রলীগীয় কায়দায় যে কাজগুলো হয় আমরা সেটিরও কিন্তু পরিবর্তন চাই। সনাতন ধর্মের অনুসারীদের খেপিয়ে ভারতের সাহায্যে আওয়ামী লীগ আবারও দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির অবস্থান কর্মসূচিতে এই অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী সরকার পক্ষের চিহ্নিতদের বিচারের আওতায় আনতে হবে, গণহত্যাকারীদের বিচার করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অন্তর্বর্তীকালীন সরকার দেশে স্বস্তি ফিরিয়ে এনে যে নির্বাচন দিবে তাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলেও প্রত্যাশা করেন তিনি। সেক্ষেত্রে সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। গণ অভ্যুত্থানের অর্জন নষ্ট করতে আওয়ামী লীগকে যে কোনো রকম চক্রান্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এ সময় তিনি বিএনপির নাম ভাঙিয়ে বহিরাগত কেউ অনাচার সৃষ্টি করতে চাইলে তা প্রতিরোধ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন। আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে, অর্থাৎ এরা ক্রাইম করেছে, অপরাধ করেছে আন্তর্জাতিক আইনের মধ্যে, মানুষের উপরে মানুষের হত্যা করেছে, নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা বাড়ছে। যোগ হচ্ছে আরও 4 নতুন উপদেষ্টা। তারা হলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও মোহাম্মদ ফাউজুল কবির খান। এই নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে 21 জনে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আজ বিকেল 4টায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ 13 উপদেষ্টা শপথ নেন। সে সময় ঢাকার বাইরে থাকায় অন্য 3 উপদেষ্টা শপথ নিতে পারেননি। তাদের মধ্যে 2 জন সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় শপথ নেন গত রোববার। সবশেষ মঙ্গলবার উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুক-ই আজম। এবার 10 দিনের রিমান্ডে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে নেওয়া হয়। পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত। মাত্র কদিন আগেও যারা ছিলেন ক্ষমতাধর, সংসদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি বা যার কথায় ইন্টারনেট বন্ধ হতো কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়ে ঝড় তুলতেন, তারাই এখন আসামির কাঠগড়ায়। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা তানভীর সৈকতকে বুধবার নিকুঞ্জ থেকে রাতে গ্রেফতারের পর রাখা হয় ডিবি কার্যালয়ে। বৃহস্পতিবার বিকেলে তাদের হাজির করা হয় সিএমএম কোর্টে। এ সময় আর্মড পুলিশ ও সেনাবাহিনী পুরো আদালত চত্বরের নিয়ন্ত্রণ নেয়। আসামিদের আদালতে তোলার সময় বিএনপিপন্থী শত শত আইনজীবী বাইরে ও এজলাসের ভেতরে অবস্থান নিয়ে তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। জনাকীর্ণ আদালতে মিনিট 5 শুনানি হয়। হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চান পল্টন থানার তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষের একজন আইনজীবী কথা বলেন আদালতে, পরে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত। হত্যাকাণ্ডের মদতদাতা সবকিছু তারা মদতদাতা এবং নট অনলি দ্যাট,
এই যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এইটা যেন জনসাধারণ যাতে না জানতে বহির্বিশ্ব না জানতে পারে, এই জন্য পলক সমস্ত ইন্টারনেট সহ সব কিছু বন্ধ করেছে। সে জঘন্য অপরাধ করেছে। আসামি পক্ষে আইনজীবী ছিলেন, তিনিও তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই রিমান্ড দরখাস্তের বিরোধিতা করেন। আদালত উভয়পক্ষের শুনানির পর আসামিদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যান ও মাইক্রোবাসে করে তাদের আনা হয় ডিবি কার্যালয়ে। মামলাটি তদন্ত করবে পল্টন থানার পুলিশ, কিন্তু নিরাপত্তার জন্য তাদের রাখা হয়েছে ডিবি হেফাজতে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অভিযোগকারী আইনজীবী গাজী MH তামিম জানান, বুধবার রাত থেকে কাজ শুরু করেছে তদন্ত সংস্থাটি। গতকালই 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের পিতা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই আবেদন করা হয়। একই অপরাধে ব্যক্তির পাশাপাশি দল ও সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। এছাড়া শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়। ওনারা এই তদন্ত প্রক্রিয়া চালাবেন। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে এই আসামিরা যদি স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে তাহলে এই তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে, এটা ওনারা মনে করলে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এটা যে তদন্ত শুরু হওয়ার পরেই যে কোনো সময় পারেন। যখন এটা করবেন সাথে সাথে তখন এটি ট্রাইব্যুনালের একটি মিস কেস নাম্বার পড়বে। আর যদি ওনারা এটা না করেন তাহলে ওনারা তদন্ত প্রক্রিয়া শেষ করবেন, তদন্ত প্রতিবেদন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দিবেন। গণহত্যার অভিযোগে আদালত এবং বিভিন্ন থানায় বৃহস্পতিবারে কয়েকটি মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। গত 19 জুলাই কোটা আন্দোলনের সময় মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে মারা যায় ইমন নামের এক শিশু। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 14 জনের বিরুদ্ধে ঢাকার CMM আদালতে মামলা করেন শিশুটির মামা আবদুল্লাহ আবু সাইদ। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি হয়েছে রাজধানীর শেরি বাংলা এলাকায় শাহাবুদ্দিন নামের এক যুবককে হত্যার নির্দেশদাতা হিসেবে। এছাড়া গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় আরেকটি মামলা করেছেন আন্দোলনে নিহত মোহাম্মদ মহিবুল হকের ভাই। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। আল্লাহকুড়ি মসজিদের সামনে বাইরে হওয়ার পরে ওই রাস্তার মধ্যে ওই আপনার এই হেলিকপ্টার থেকে পরে গুলি করছে, যে এখানে গুলি করছে, এখান থেকে বেরিয়েছে ওই গুলি এখানে লগে ডেট মাটি মুড়ি দিয়ে দুটা বাচ্চা তুলছে, একটা বাচ্চার মাও আছে এখানে। আমি এটা বিচার চাই। 16 বছরে যত জুলুম অত্যাচার হয়েছে প্রতিটি ঘটনার যেন বিচার হয়, এমনটাই দাবি করেছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। বিকেলে এবি পার্টি আয়োজিত নিহত ও নির্যাতিতদের স্মরণে গণজমায়েতে এসব কথা বলেন তিনি। বলেন, রাষ্ট্র সংস্কার ও মেরামতের পাশাপাশি গত 16 বছরের সকল গুম, খুন, মিথ্যা মামলা, নির্বিচার জুলুম নির্যাতনের জন্য বিচার হয়। এবি পার্টি সেজন্য তৎপরতা ও সংগ্রাম অব্যাহত রাখবে। সমাবেশে সভাপতির বক্তব্যে মেজর মিনার বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবে রূপ না পাওয়া পর্যন্ত সংগ্রাম চালাতে হবে। এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই গণজমায়েতে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, BM নাজমুল হক সহ আরও অনেকে। আমরা মনে করি আমরা যে স্বপ্ন, আমরা যে চিন্তা, আমরা যে দিক নির্দেশনার কল্পনা করেছি, সেই কল্পনার আলোকে যে রাষ্ট্র গড়ে উঠবে সেটাই আমার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সবুজ লাল পতাকায় বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব। আজকে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, নতুন বাংলাদেশ বিনির্মাণে এবি পার্টির পতাকা তলে এসে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার শপথ নেই।
শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নিয়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে 5 আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া মোহাম্মদ আমানতের জানাজায় যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সাজিস আলম। আসিফ বলেন, সরকার পতনের আন্দোলনে ঢাকায় যাওয়ার পথে মোহাম্মদ আমানত যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে বলে সকলকে আশ্বস্ত করেন তিনি। এ সময় সড়কের দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সকল শিক্ষার্থীদের ক্লাসে ফেরার জন্য অনুরোধ জানান সার্জিস আলম। যারা আমার ভাইদেরকে এভাবে শহীদ করেছে, আহত করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশকে অস্থিতিশীল করার যে কোনো চেষ্টা যদি পরাজিত শক্তি করে, বাংলাদেশের জনগণই তা রুখে দিবে। বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে সেটি রক্ষা করার দায়িত্ব তারাই নেবে। দেশকে যদি আমরা স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাই, তাহলে যার কর্মক্ষেত্র যেটি, তাকে সেই জায়গায় কাজ করতে হবে। প্রথমে আমি আমাদের তরুণ প্রজন্মের যে ভাই বোনেরা রয়েছে স্কুল কলেজের, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। এই কারণে তারা এই দুঃসময়ে, এই সংকটে রাস্তায় নেমে তাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করেছে, তার মাধ্যমে আমাদের জীবন প্রবাহটি সহজ হয়েছিল। ঢাকা মেডিকেলে শিক্ষার্থীদের অভিযানের পর মদের বোতল, দা এবং পুলিশের সিল জব্দ, 2 ওয়ার্ড মাস্টার সহ আটক হয়েছে 5 জন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্ররা জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার রিয়াজউদ্দিনের রুম ও জিল্লুর রহমানের রুমে অভিযান পরিচালনা করে অবৈধ অনেক মালামাল উদ্ধার করে। এ সময় 2 জন ওয়ার্ড মাস্টার সহ 5 জনকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাদেরকে আনসার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। অভিযান চালিয়ে ওয়ার্ড মাস্টার রিয়াজের রুম থেকে মদের বোতল, পুলিশ কেসের সিল, ধারালো অস্ত্র, বেসরকারি হাসপাতালের ভিজিটিং কার্ড, আবাসিক হোটেলের ভিজিটিং কার্ড, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের তালিকা জব্দ করে শিক্ষার্থীরা। টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগ উঠেছে। ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আহত হয়েছে 3 সমন্বয়ক। বৃহস্পতিবার সকালে উপজেলার শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে হামলা হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কলেজে ক্যাম্পাসে অবস্থান করছিলেন তারা। এ সময় মির্জাপুর ছাত্রলীগের সদস্য সীমান্ত ও কর্মী আপনের নেতৃত্বে 15 থেকে 20 জন তাদের উপর হামলা চালায়। স্থানীয়রা 3 আহত সমন্বয়ক মোজাহিদ, ইমন ও জাকিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে মোজাহিদের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীতে রেফার করা হয়। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের সংস্কৃতি কর্মীদের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে নগরীর চেরাগি পাহাড় মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় কর্মসূচি পালনকারীদের অশোভন কথাবার্তা বলা হয় এবং মারধর করা হয়। এছাড়া ঘটনাস্থলে কর্তব্যরত 2 সংবাদকর্মীকে শারীরিকভাবে হেনস্থা এবং লাঞ্ছিত করা হয়, ভাঙচুর করা হয় ক্যামেরাও। চট্টগ্রামের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা ব্যানারে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। হামলাকারীরা যুব দলের রাজনীতির সাথে জড়িত বলে জানান ভুক্তভোগীরা। সাতটি নিযুক্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, সংযুক্ত আরব আমিরাত ও মালেতে দায়িত্বরতদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক DM সালাউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়। তারা হলেন ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভুইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাই কমিশনার রিয়াল অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ। পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে তাদেরকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঢাকায় বদলি করা হয়েছে। অতএব আপনাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।